একদিকে যুদ্ধে লিপ্ত ইসরায়েল এবং ফিলিস্তিন, সেই যুদ্ধ গোটা বিশ্বকে দুভাগে ভাগ করে দিয়েছে। আবার অন্যদিকে রয়েছে ভারত, যে তার প্রতিরক্ষা ক্ষেত্রকে দিনকে দিন আরো বেশি মজবুত করে তুলছে। শুধু মজবুতই নয়, অনেক বেশি মজবুত করছে। ইসরায়েল তার হাতিয়ারের দমে জঙ্গি সংগঠন হামাসকে গোড়া থেকে উপড়ে ফেলার কসম খেয়েছে। এমনই কিছু প্রস্তুতি এখন ভারতীয় সেনাও নিচ্ছে। এখন ভারত নিজের সবথেকে ভয়াবহ সুপারসনিক মিসাইল ব্রহ্মসের সারফেস টু সারফেস হামলা করা ভ্যারিয়েন্টের নতুন ভার্সনকে সফলভাবে টেস্ট করেছে। এই দৃশ্য গোটা ভারতকে গর্বিত করে তুলেছে, কারণ ভারত তার সুপারসনিক মিসাইল ব্রহ্মসকে খতরনাক বানিয়ে এর পুরো চেন তৈরি করছে। এই পরীক্ষা ভারতীয় বায়ুসেনা সদ্যই পূর্ব সামুদ্রিক উপকূলীয় দ্বীপসমূহের কাছে করে। এই নিয়ে ইন্ডিয়ান এয়ার ফোর্স টুইটারে আপডেট দেয়। টুইটারে পোস্টে ইন্ডিয়ান এয়ার ফোর্স বলে, মিসাইল ফায়ার সফল হয়েছে এবং মিশন তার সমস্ত টার্গেট অর্জন করেছে। টুইটারে পোস্ট করে ইন্ডিয়ান এয়ার ফোর্স লেখে, ভারতীয় বায়ুসেনা রিসেন্টলি পূর্ব সামুদ্রিক উপকূলীয় দ্বীপসমূহের কাছে ব্রহ্মস মিসাইলের সারফেস টু সারফেস হামলা করা নতুন ভার্সনের সফল পরীক্ষা করেছে। মিসাইল ফায়ার সফল হয়েছে এবং মিশন তার টার্গেটকে অ্যাচিভ করেছে। বলে রাখি, কিছু মাস আগেও ফাইটার জেট থেকে ইন্ডিয়ান নেভি ডিকমিশন জাহাজের ওপর ব্রহ্মস মিসাইল থেকে লাইভ ফায়ার করা হয়েছিল। ভারত সরকার তার ট্যাকটিক্যাল মিসাইলের রেঞ্জ বাড়াতে লেগে রয়েছে। ভারতীয় বায়ুসেনার 40টা সুখোই 30 MKI ফাইটার জেটে ব্রহ্মস ক্রুজ মিসাইল মোতায়েন রয়েছে। বলে রাখি, ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল পুরোপুরি ভারতেই তৈরি করা হয়েছে। এতে র্যামজেট ইঞ্জিন টেকনিক ব্যবহার করা হয়েছে, যা একে আরো বেশি ধ্বংসাত্মক গতি এবং অ্যাকিউরেসির ভিত্তিতে অনেক বেশি মজবুত করে তোলে। এই মিসাইল হাওয়াতেও দিক পরিবর্তন করতে পারে। এটা খুব সহজেই চলন্ত টার্গেটকেও নাস্তানাবদ করতে পারে। এটা শত্রুপক্ষের র্যাডারকে খুবই সহজে ধোঁকাও দিতে পারে। এর অনেকগুলো স্পেশালিটি রয়েছে, যা একে অন্যান্য মিসাইলের থেকে আলাদা করে তোলে। মিসাইলের আরো একটা হালকা এবং আরো গতিশীল ভার্সন অর্থাৎ ব্রহ্মস এনজি মিসাইল তৈরি করা হচ্ছে, যেটাকে তেজস MK-1 ফাইটার জেটে নিয়ে যাওয়া যাবে। ব্রহ্মসকে নিয়ে ভারত সরকার যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং এতে বিশাল টেকনোলজি অ্যাড করে ভারতীয় সেনার শক্তিকে আরো বাড়ানোর যে চেষ্টা চলছে, সেটা নিশ্চিতভাবে আগামী সময়ের ভারতকে রেডি করার জন্য যথেষ্ট। এই সবকিছুর মধ্যে সবচেয়ে বড় কথা হলো, ভারতীয় সেনা এই সময় নিকট ভবিষ্যতে প্রস্তুতিতে প্রতিদিন গতি বাড়াচ্ছে, কারণ ভারত ও ইসরায়েল দুজনেই জঙ্গিবাদে ভুক্তভোগী। বর্তমানে ইসরায়েলের পরিস্থিতি দেখে ভারতও বুঝতে পারছে নিজের ডিফেন্সকে আরো বেশি মজবুত করা কতটা জরুরি। আর মানতে হবে, যবে থেকে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন, তবে থেকে ভারতের ডিফেন্সকে আরো মজবুত করার ওপর জোর দেওয়া হচ্ছে। আর এমনিতেই বিশ্বে নিজের জায়গা করে নিয়েছে ভারতের ব্রহ্মস, যার কোনো বিকল্প বিশ্বের কাছে নেই। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।